কন ঠিক কি ঠিক না? আপনারা একজন ব্যক্তির নাম শুনেছেন, তার নাম হলো লুকমান। তার নাম কি? আর কথা বলেন, তার নাম কি? আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে যারা এই মুহূর্তে যারা বক্তা আছে, যত বড়ই বক্তা হোক না কেন, তার ওয়াজ কি 100 বছর 150 বছর পরে আর কি তার নাম খুঁজে পাওয়া যাবে? কিন্তু লুকমান হাকিম এমন একজন বক্তা, তিনি এমন ওয়াজ করেছেন, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, তার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করেছে। অর্থাৎ কোরআন যতদিন থাকবে, লুকমান হাকিমের ওয়াজ ততদিন থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন লুকমান হাকিমের ওয়াজ আল্লাহর পছন্দ হয়েছে, এবার লুকমান হাকিমের ওয়াজগুলো আল্লাহ কোরআনে কোট করেছেন। লুকমান হাকিমের ওয়াজটা কি? উনি ওনার সন্তানকে বলছেন, ওনার উপদেশ ওনার সন্তানকে কোন তাফসিরের কিতাবে বলেছেন 100টির উপরে দিয়েছেন, কোন মুফাসসির বলেছেন 44টি দিয়েছেন, আবার আল্লাহ এর ভিতর থেকে 10টি উপদেশ কোরআনে সূরাতুল লুকমানে কোট করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তুমি যখন জমিনে চলাফেরা করবে, অহংকার করে চলবে না, দাম্ভিকতা করে চলবে না। তার কারণ হচ্ছে অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ। আরো চিৎকার করে বলেন, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। এই চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, তাকে আমি এমন জোরে ধাক্কা মারবো, জমিনে যদি সে হাঁটতেও থাকে এমনিতেই পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কত কোটিপতি দেখলেন 10 বছর অহংকারী করে, কত ক্ষমতাধর ব্যক্তি দেখলেন 20 বছর ক্ষমতা থাকে, 10 বছর ক্ষমতা থাকে। ক্ষমতা যখন যায় এমন ভাবে যায়, অহংকারীর কারণে সে পরার জন্য শাড়ি নিবে, পরার জন্য লুঙ্গি নিবে, পরার জন্য তার মাল সামানা নিবে, এই মাল সামানা নেওয়ার জন্য সময় পায় না। আর চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না। জমিনে যদি অহংকার করে চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে না। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জমিনে চলতেন, হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ রাসূল জমিনে এমন ভাবে চলাফেরা করতেন যেমন মানুষ পাহাড় থেকে নিচে নামে। পাহাড় থেকে যখন নিচে নামে তখন মানুষকে কিন্তু নমনীয় দেখা যায়, নিচু নিচু ভাব দেখা যায়। আল্লাহর রাসূল যখন রাস্তাঘাটে চলাফেরা করতেন, আল্লাহর রাসূল ওই সময় এরকম ভাবে নমনীয় হয়ে চলতেন। এই জন্য আল্লাহ বলেন, রহমানের বান্দা যদি তারা হতে চায়, 1 নাম্বার গুণ হলো তাদের নমনীয় হতে হবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বেশি ব্যাখ্যা করব না, সর্বোচ্চ 12টা থেকে 12টা 15 পর্যন্ত ওয়াজ করব, তারপরে মোনাজাত করে দেব। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, রহমানের বান্দা হবে তারা যখন 4 হোস্টেলে বসবে, একজন আর একজনের সঙ্গে ঝগড়া করবে, মসজিদে যখন যাবে, ইমাম সাহেবকে বড় বড় ফতোয়া দিবে, ওই সময় জ্ঞানী ব্যক্তির কাজ হলো, রহমানের বান্দা যারা হবে তাদের কাজ হলো ওই অজ্ঞ ব্যক্তির সাথে তারা আর তর্ক করবে না, ঝগড়া করবে না। যখন তার সাথে তর্ক করতে চাইবে, ঝগড়া করতে চাইবে, তখন ওই ব্যক্তি বলবে, ক্বালু সালামা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীতে এরকম মানুষ আছে কিনা? আর চিৎকার করে বলেন, আছে কিনা? আল্লাহ রাসূল তো এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি গালি দিত,
আল্লাহ রাসূল পাল্টা উত্তরে বলতেন, আল্লাহ তোমাকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি গালি দিয়েছেন রাস্তা দিয়ে চলার সময়। ওই সময় আম্মা জান আয়েশা বলেন, এই বেদব তোর মরণ হোক, তুই কেন আল্লাহর রাসূলের বিরুদ্ধে বদদুয়া করলি, গালি দিলি? আল্লাহ রাসূল বলেন, হো আয়েশা, এরকম গরম ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ওরকম ব্যক্তিকে পছন্দ করে যাকে মানুষ গালি দিলে পাল্টা তাকে মাফ করে দেয়। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই চরিত্র দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লামা যায়েদ একজন ইহুদি পণ্ডিত ছিল, তাওরাতের আলেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কি টাকা ধার নিয়েছিল? যে তারিখে দেওয়ার ডেট, ওই তারিখে আসার আগেই আল্লাহর রাসূল সামনে দিয়ে হাঁটা চলা করছেন। ওই সময় আল্লাহর রাসূলের চাদর দিয়ে এমন ভাবে টান মারছেন, আল্লাহর রাসূলের ঘাড়টা সাথে সাথে লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল পিছনে ঘুরে দেখে যায়েদ আমাকে এরকম ভাবে আঘাত করেছে। আল্লাহর রাসূল পাল্টা আর আঘাত করলেন না। আল্লাহর রাসূলের সাথে হযরত ওমর ছিল। হযরত ওমর তরবারিটা বের করে সাথে সাথে আঘাত করবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি কেন যায়েদকে আঘাত করতে চাও? যায়েদের আঘাত করার অধিকার আমার প্রতি তার আছে, কারণ সে আমার কাছে টাকা পায়। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ সে আমার কাছে টাকা পায়। হে ওমর, আল্লাহ গরম ব্যক্তিকে পছন্দ করে না, আল্লাহ নরম ব্যক্তিকে পছন্দ করে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ রাসূল পাল্টা তার আঘাত নিলেন না, এবার আল্লামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তাওরাতে যে চরিত্রের কথা আমি কিতাবের ভিতরে পড়েছি, হুবহু আপনার সাথে এটা মিল আছে। আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা রহমানের বান্দা হবে তারা মানুষের সাথে ঝগড়া করবে না। কথা কোন ঠিক কিনা? তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাফেজ আবুল ফিদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি একটা হাদিস এনেছেন। দুইজন ব্যক্তি ঝগড়া করছে, একজন সাহাবী আর একজন হচ্ছে ইহুদি। এবার যখন ঝগড়া করতেছেন, ঝগড়া করার সময় ওই ইহুদি ব্যক্তিটা আল্লাহর রাসূলের সাহাবীকে গালি গালাজ করে, বকা দেয়। তখন ওই সাহাবী বলেন, ক্বালু সালামা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এবার একটু পরে দেখেন ওই সাহাবী গালি দেয় না, উল্টা তার জন্য শান্তির দোয়া করে। এবার কিছুক্ষণ পরে ওই সাহাবীর পাশে একজন ফেরেশতা দাঁড় করিয়ে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। একজন ফেরেশতা দাঁড়িয়ে তাকে বলে, এই বেদব, তোর প্রতি আল্লাহ তাআলা লানত করুক। কোন সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বললেন, এবার এই কথা বলার পরে ফেরেশতা বললেন, এই সাহাবী, ওই ব্যক্তি তোমাকে গালি দিচ্ছে, এই গালির বিনিময়ে তুমি তাকে কেন গালি দিচ্ছ না? তুমি শুধু তার জন্য শান্তির দোয়া করতেছো। এই শান্তির দোয়া তুমি আর তার জন্য করবে না। এমন অনেক মানুষ দেখা যায় বেশি যদি নমনীয় ভাব হন, অর্থাৎ মানুষ আঞ্চলিক ভাষায় বলে, এত বেরো না যে ঝড়ে ভেঙে যাবে, আবার এত নিচে নেবে না ছাগলে খেয়ে। কথা বল ঠিক কি? ছাগলে খেয়ে ফেলবে। কথা বল ঠিক কি ঠিক না? তাহলে মধ্যম গতিতে চলতে হবে। কথা বল ঠিক কি ঠিক না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো অনেক হাদিস আছে, এগুলো এখন বলা সম্ভব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হবে তারা যারা রাত্রি জাগরণ করে। প্রেমিকার জন্য রাত্রি জাগে না, কারণ যুবক বন্ধুরা বর্তমান প্রেমিকার জন্য রাত্রি জাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এমন যুবক দেখেছি, 22 তারিখে টাঙ্গাইল মাহফিলে গিয়েছি। এক যুবক, টাঙ্গাইল আমার অনেক মাহফিল পড়ে, বছরে প্রায় 15-20টা মাহফিল পড়ে। এবার এক যুবক, অনেক যুবক বন্ধুরা আছে আমার ভক্ত, এবার মাহফিল থেকে নামার পরে
বলতেছে হুজুর আমি তো এই একটা মেয়ের সাথে সম্পর্ক করেছি, আমি অনেক বিপদে পড়ে গেছি, মেয়ে এখন আমার সাথে আর কথা বলে না, এই মেয়ের জন্য সারা রাত আমার আর ঘুম ধরে না। কারণ যুবক বন্ধুরা আছে এমন অবস্থা, মেয়ের কাছে যদি মোবাইল ফোন না থাকে তাহলে বলে অমুক সময় মিস কল দিবে, তাহলে কথা কন ঠিক কিনা? এবার বাবা মা যখন জাগনা থাকে কথা আর বলতে পারে না, ওই সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে বাবা ঘুমিয়ে যাবে, আর যদি আমি ওই সময় ঘুমিয়ে যাই প্রেমিকার সঙ্গে কথা বলা হবে না। অ্যালার্ম দিয়ে রাত 12টার সময় উঠে প্রেমিকাকে মিস কল দেয়, তারপরে কথা বলে না। আরো চিৎকার করে বলেন ঠিক কিনা? এবার এইভাবে উঠে তারা কথা বলে। এবার আল্লাহ বলেন তারা যে রাত্রি জাগরণ করে প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য রাত্রে জাগে না, তারা যে রাত্রি জাগরণ করে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। আচ্ছা বলেন তো দেখি, রাস্তাঘাটে যত ডাকাতি হয় এটা দিনে হয় না রাত্রে হয়? আরো চিৎকার করে বলেন দিনে হয় না রাত্রে হয়? এই রাত্রি চুরি ডাকাতি করার জন্য তারা জাগে না। আপনারা একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। রংপুর জল ঢাকায় আগে একটা স্থান ছিল, রাত্রি বেলায় কোন ড্রাইভাররা, ট্রাকের ড্রাইভাররা গাড়ি চালায় আর যাইতো না, বলতো অমুক সময় গেলে ডাকাতি ধরবে। তার মানে দিনে ডাকাত ধরে না, রাত্রে ডাকাত ধরে। এবার আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা হবে তারা রাত্রি জাগরণ করবে প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য না, ডাকাতি করার জন্য না, মানুষের বাড়িতে আগুন দেওয়ার জন্য না। আগুন দিবে একজন, নাম দিবেন আর একজন। কথা কয় না ঠিক কিনা? কয় তারা আগুন দেওয়ার জন্য রাত্রি জাগরণ করে না। কিসের জন্য তারা রাত্রি জাগরণ করে? আল্লাহ বলেন লিরব্বিহিম, তারা একমাত্র তাদের রবের জন্য রাত্রি জাগরণ করে। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার রাত্রি জাগরণ করে তারা কি করে? সুজ্জাদা ওয়া কিয়ামা, তারা রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আপনারা পৃথিবীতে এমন মানুষ দেখবেন রাত্রি যখন শুরু হয়ে যায় ইশারের নামাজের পরে ফজর পর্যন্ত আর ঘুমায় না, সারা রাত্রি আল্লাহর ইবাদত বন্দেগী করে। এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন হুজুর, কারণ আমি তাফসীর করছি, কারণ আপনারা একটা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে নামাজ পড়ি আগে দাঁড়াই পরে সিজদা দেই না, আগে সিজদা দেন পরে দাঁড়ান? কথা বলে আগে দাঁড়াই পরে সিজদা দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, তারা যে তাদের রাত্রিতে জাগরণ করে তাদের রবের জন্য সিজদা করে এবং তারা দাঁড়ায়। আল্লাহ এই কথাটা কি জন্য বললেন? আল্লাহ এই কথাটাই জন্য বললেন, তুমি যদি পৃথিবীর ভিতরে প্রিয় নেতা হতে চাও, তুমি যদি নাম করা বক্তা হতে চাও, তুমি যদি ভালো সমাজের নেতা হতে চাও, মসজিদের সভাপতি হতে চাও, সমাজের সমস্ত মানুষকে খুশি রাখতে চাও, তাহলে শেষ রাত্রে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে যাবে, কেউ দেখবে না, ওই সময় যদি আল্লাহকে কাছে পেতে চাও তাহলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো, তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 26 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা রহমানের বান্দা হবে তারা রাত্রির খুব কম অংশ ঘুমাবে আর অধিকাংশ সময় তারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবং যখন ভোর রাত্রি হবে ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ভোর রাত্রি যখন হবে তখন তারা তাদের রবের কাছে ক্ষমা চাইবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি আল্লাহর রাসূল জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো চিৎকার করে বলেন আল্লাহর রাসূল জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূল বিনা হিসাবে জান্নাতি। যে মানুষটা জান্নাত উদ্বোধন করবেন সে যদি জান্নাতে না যায় জান্নাতের দরজা খোলা হবে না। আচ্ছা বলেন তো দেখি এরকম একজন ব্যক্তি যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যেত ওই সময় আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নাম্বার পারার 15 নাম্বার পৃষ্ঠা
সূরাতুল মুজাম্মিল এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃতকারী নবী, আপনি এখন ঘুমায়েন না, আল্লাহ তাআলার সঙ্গে প্রেম করার জন্য দাঁড়িয়ে যান। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আল্লাহ রাসূলকে তালাশ করতেন, যে আল্লাহ রাসূলকে বিছানায় পাওয়া যেত না। ওই সময় আম্মাজান আয়েশা এরকম ভাবে হাত দিতেন, হাত দিতে দিতে দেখতেন আল্লাহ রাসূল জায়নামাজে দাঁড়িয়ে তার উম্মতের জন্য কান্না শুরু করেছে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ শেষ রাত্রিতে, ভোর রাত্রিতে, শেষ রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসে আর বান্দাকে ডাক দিয়ে বলতে থাকে আলা বিমুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু। আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ডাকাতি করেছো, চুরি করেছো, রাহাজানি করেছো, মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি করেছো, আমি সমাজের নেতা, হুজুর আমি যা বলি আমার কথা তাই শুনবেন, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছো, পৃথিবীর কোনো মানুষ এখন দেখবে না। ভোর রাত্রিতে উঠে যদি একবার আমার কাছে ক্ষমা চাও আর দুইটা চোখের পানি ছেড়ে যদি আমার কাছে মাপ চাও, এই বান্দা তোর চোখের পানি বের হবে, তোর নাকের ঢোকার আগে, পৌঁছানোর আগেই আমি আল্লাহ তোকে রহমতের উপরে তুলে নেব। আর আমি রহমতের কুদরতি হাত দ্বারা তোর চোখের পানিগুলো মুছতে থাকবো আর বলতে থাকবো বান্দা তুই কান্দিস না, তোর জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করেছি, মাফ করেছি তো করেছি, আমি তোর ঠিকানাটাকে জান্নাত বানিয়ে দিয়েছি। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করে অনেকে ঘুমাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমরা সকলে একটু সামনের দিকে আগে আসি। যারা চলে গেছে তারা হলো মুনাফিক। কি? যারা চলে গেছে তারা কি? আরো চিৎকার করে বলেন যারা চলে গেছে তারা মুনাফিক। কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? যারা কোরআন রেখে উঠে গেছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এই প্রধান বক্তাকে দিতে হয় ৯টার সময়। কি? আমার নিজেরই ঘুম ধরতেছে, আপনারা আর কেউ আসেন? মানে অনেক মানুষ একটু পর পর ঘুমাইতেছে, উঠে যাচ্ছে, বাদাম বেঁধে যাচ্ছে। এই সময় মানুষের ওয়াজ শোনার কি থাকে না, এনার্জি থাকে না। আমি ঢাকা থাকতে জিজ্ঞাসা করছি আমার টাইম কয়টা। কি? আমি কিন্তু আসছি ৭টার সময়। কি? আমি আসছি কটার সময়? ৭টার সময়। আমি জানি বেশি রাত্রি হলে আমাকে প্রধান বক্তা থেকে দ্বিতীয় বক্তা দিলে আমি বেশি খুশি হই। মানুষের প্রধান বক্তা দিলে বেশি খুশি হয় না? কথা বলেন। কিন্তু আমার দ্বিতীয় বক্তা দিলে আমি বেশি খুশি হই। কি জন্য জানেন? ওই সময় ভালো মতো ওয়াজ করা যায়, মানুষ ঘুমায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ ৮টা ৯টার সময় দ্বিতীয় একটু ওয়াজ শুনে ১১টা ১২টার ভিতরে তারা যায় ঘুমাইবে। এখন আপনারা অনেকে ঘুমাচ্ছেন, আপনারা ওয়াজ শুনবেন কি আর এই শুনবেন কি? কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আমরা সামনের দিকে আগায় আসি। আমরা যে কয়জনই আসি সামনের দিকে আগায় আসি, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে কি করে দেব? শেষ করে দেব ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাদের এলাকায় মাহফিল হলে বক্তাকে ৯টা থেকে ৯:৩০টার ভিতরে উঠাবে, তাইলে ভালো বক্তা আসলেও ওই বক্তার দুর্নাম কি হবে? দুর্নাম হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন। কারণ যারা রহমানের বান্দা হবে তারা শেষ রাতে ঘুমাবে না। আল্লাহ পবিত্র কোরআনে আলিফ লাম সিজদার ভিতরে বলেন 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা,
মাঝামাঝি জায়গায় অবস্থিত। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা রহমানের বান্দা হবেন তাদের পার্শ্বদেশকে, এই যে এটার নাম হলো পার্শ্বদেশ, এই পার্শ্বদেশকে ডানাটাকে তারা বিছানা থেকে আলাদা রাখবে। শেষ রাত্রে উঠে গিয়ে দুআউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকছে এবং ডাকতে থাকবে। কি কারণে তারা ডাকবে? খাউফান, তারা ভয়ে ডাকবে, ওয়া তামা, এবং তারা আশায় ডাকবে। কারণ যে আল্লাহকে তারা ডাকবে ওই আল্লাহ আমার আসমান থেকে তাকে রিজিকের ফয়সালা করে দেয়। কথাটা ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকি। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যারা টাকা পয়সা কিছুই নাই, এই সময় যদি আল্লাহ আপনার একটা হাত আর পাকে লুলা করে দেয়, আপনার কি কামাই করার মতো আর কোনো ব্যবস্থা থাকবে? আপনার ঘরে পড়ে থাকতে হবে না? তাইলে আপনি যে এই দেহের বাহাদুরি করতেছেন, জমিনের উপরে অহংকার করে হাঁটতেছেন, যে কোনো সময় হাঁটার সময় প্যারালাইসিস হয়ে রাস্তায় আপনি পড়ে থাকবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো চিৎকার করে বলেন ঠিক কি না? কারণ এরকম অনেক মানুষ আছে, হাঁটার সময় রাস্তা দিয়ে চলাফেরা করার সময় শেষ। এই অহংকার আর দাম্ভিকতা, টাকা কোথায় গেল? কারণ টাকা তোমার কয় টাকা হয়েছে, তুমি কত টাকার পাতিনেতা হয়েছো, তোমার কাছে একটা ফুরা ভালো করার মতো টাকাই তোমার কাছে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ পৃথিবীতে এমন ইতিহাস আছে যে তার কোটি কোটি টাকা, বিলিয়ন টাকা খরচ করেও সে একটা ফুরাকে ভালো করতে পারে নাই, ওই ফুরার কারণে তার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, এখন আপনারা মনে করতে পারেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজই পড়ি না আর তাহাজ্জুদ তো দূরের কথা। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার অনেকে এটাও ধারণা করতে পারেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, কিন্তু তাহাজ্জুদ যে পড়ব শেষ রাতে উঠে, এটা সক্ষমতা নাই। শেষ রাতে শীত লাগে, ওই সময় ভালোও লাগে না। তাহলে আপনাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঔষধ দিয়েছেন। এই ঔষধ যদি আপনারা পালন করেন, তাহলে শেষ রাতে না উঠেও সকলেও শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, যদি এই কাজটা করেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় লিখে দিবেন। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কে কে শুনবেন? দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ পবিত্র কোরআনে 15 নম্বর পারায় বলেন, এই আয়াতের তাফসিরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, তাফসিরে রুহুল মাআনির ভিতরে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তাহাজ্জুদ পড়তে মনে চায়, আমি চাই যে আমি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাই, কিন্তু আমি তো শেষ রাতে উঠতে পারি না, আমি ঘুম থেকে জাগ্রত হতে পারি না, তাহলে আমি কিভাবে তাহাজ্জুদ পড়তে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবী, তোমার যদি তাহাজ্জুদ পড়তে মনে চায়, তাহলে তুমি ইশারের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে বেতেরের নামাজের আগে নফল নামাজ যদি তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত পড়ো, তুমি যদি শেষ রাতে ঘুম থেকে জাগ্রত নাও হতে পারো, তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সহজ আমল পেয়ে গেলেন, যে আমলটা মসজিদ আপনি ইশারার নামাজ পড়ার জন্য যান, বেতের নামাজ পড়ার আগে তাড়াতাড়ি করে সূরা ফালাক আর নাস দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়বেন। এই নফল নামাজটা 2 রাকাত একসাথেও পড়তে পারেন, আবার কি করতে পারেন, 4 রাকাতও একসাথে পড়তে পারেন। যদি 4 রাকাত একসাথে পড়েন, এই যে একটা মাসালা শোনেন, এটাই জীবনের পুঁজি হবে। আপনি যদি নফল নামাজ 4 রাকাত একসাথে পড়েন, তাহলে প্রথম বৈঠকে 2 রাকাতের পরে যে আপনি বৈঠক করবেন, এই প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা সব যদি একসাথে পড়েন,